आगे हटे यार। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। তোমরা তো ভাবছো যে কলকাতা থেকে হঠাৎ করে বাড়ি চলে এসেছি কী করে। তো আজ সানডে, তো কাল স্যাটারডে ছিল, কাল ছুটি ছিল, তো কাল রাতে আমি এসেছি বাড়ি। তো গাইস এখন বাজে সকালে 9টা। তো এখন আমরা যেতে চলেছি বাইকের টায়ার কেনার জন্য। কোন ব্র্যান্ডের টায়ার কিনতে চলেছি আর কোন ব্র্যান্ডের টায়ার লাগাতে চলেছি তোমরা সব কিছু ভিডিও দেখতে পাবে। তো চলো দেখাচ্ছি তোমার সাথে, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত নিচে দেখতে থাকো। চলো দেখাচ্ছি আগে। তো এই গাইস আমরা এখন টায়ার দোকানে চলে এসেছি। তো পেছনে দেখতে পাচ্ছি এমআরপি শোরুম রয়েছে, তো এখান থেকে আমরা টায়ার নেবো। তো চলো টায়ার নিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। আমরা গোডাউনে চলে এসেছি, তো এখান থেকে টায়ার নেবো। তো গাইস আমরা এখন ভিতরে চলে এসেছি, তো সামনে টায়ার নিয়ে নিয়েছি, তারপর পিছনে টায়ার নেবো আমরা। এখানে রয়েছে 3500, এটা রয়েছে তোমার 3200। তো দুটো টায়ারের মধ্যে দেখতে পাচ্ছ এটাতে গ্রিপ বেশি রয়েছে আর এটাতে কম। বাট আমাদের বেশি গ্রিপ লাগবে না, বিকজ বেশি গ্রিপ মানে বেশি এই যে দেখতে পাচ্ছ কাঠগুলো, এগুলোর জন্য গাড়িটা ব্যালেন্স হবে না। তো তার জন্য আমরা এটা নিতে চলেছি। তো চলো বাকি কাজ হয়ে যাক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। आगे हटे यार। দেখতে পারো এখানে আমাদের পুরোনো টায়ার রয়েছে। তো দেখতে পাচ্ছ কোনো গ্রিপ নেই, চামড়া উঠে গেছে উপর থেকে। দুটো টায়ার খোলা হয়ে গেছে, তো আমাদের আর একটা টায়ার লাগানো বাকি। একটা টায়ার চেঞ্জ হয়ে গেছে, পিছনের টায়ারটা একবার দেখাচ্ছি তোমাদেরকে। তো গাছ এখানে দেখতে পাচ্ছ পিছনের টায়ারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, তো সামনের টায়ারটা বাকি রয়েছে। তো সামনের টায়ারটা হয়ে যাক, তারপর তোমার সাথে কথা বলছি।
তো হে গাইস, তো তোমরা দেখলে বাইকের টায়ারগুলো চেঞ্জ করা হয়েছে। তো সামনে অ্যান্ড পেছনে দুটো টায়ারই চেঞ্জ করা হয়ে গেছে। তো কী টায়ার লাগিয়েছি অ্যান্ড কত কী প্রাইস পড়েছে তোমাদের সব কিছু বলবো, বিকজ এর আগে বলা হয়নি। কারণটা হলো যে ওই দিন একটু টাইমটা খুব কম ছিল, তা অ্যান্ড বিজি ছিলাম। দেখলে তোমার ভিডিওতে যে টায়ার কিনে আনার পর টায়ার লাগানো সব কিছু মানে অনেক টাইম কেটে গেছে। তো তার জন্য আজ নেক্সট ডে বাকি ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদেরকে বাকিটা বলে দিই যে কী টায়ার রয়েছে অ্যান্ড কত কী প্রাইস পড়েছে সব কিছু বলে দিচ্ছি। তো চলো। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের বাইকটা রয়েছে অ্যান্ড সাইড থেকে লুকটা একবার চেক করে যে কেমন লাগছে। আর সাইডের দুজন আমার দু ভাই দাঁড়িয়ে আছে আমার হেলমেট হাতে দিয়ে। তো দেখতে পাচ্ছ স্টিকারটা আমরা নিউ করেছি। এখানে যে বাইকের যে মানে স্ক্র্যাচটা ছিল আমাদের পড়ে যাওয়ার পর যে মানে ঠিক করে নিয়েছি অ্যান্ড 168টা নিউ করে লিখেছি আমরা। অ্যান্ড দুটো সাইডই এই সাইডের শুধু জাস্ট লেখাটা আমরা চেঞ্জ করেছি। অ্যান্ড তোমাদের টায়ারের ব্যাপারে একটু বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এমআরএফের টায়ার রয়েছে নাইলন জেপারের হচ্ছে S1 অ্যান্ড সাইজটা হচ্ছে যে 140/70/17 আমার যেটা পেছনের টায়ারের হর্নেটের যেটা পেছন টায়ারের যেটা সাইজ রয়ে থাকে। অ্যান্ড ফ্রন্টেরও তোমার সেমি যে এমআরএফের নাইলন জেপার এটা হচ্ছে FX1 অ্যান্ড এটার সাইজ হচ্ছে হর্নেটের যেটা সামনের সাইজ রয়ে থাকে তো 100/80/17 দুটো সাইজ আলাদাই। অ্যান্ড দেখতে পাচ্ছ সামনে থেকে মানে দেখতে পাচ্ছ টায়ারগুলো কতটা ব্রড লাগছে। অ্যান্ড পেছন থেকে আবার লুকটা আবার চেক করো না তোমরা, দেখতে পাচ্ছ। অ্যান্ড সামনের টায়ারের গ্রিপটা আমার খুব ভালো লেগেছে, বিকজ সামনের যে কাঠগুলো আছে কাঠগুলো খুব সুন্দর। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর কিছুই না। তো গাইস তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কিছুই না। তো তোমরা দেখলে যে কোন কোম্পানি কোন ব্র্যান্ডের অ্যান্ড টায়ারটা লাগানো রয়েছে। অ্যান্ড টায়ারের প্রাইসটা বলে দিই তোমাদেরকে। তো আমার পেছনের টায়ারটা পড়েছে 3200-এর কাছাকাছি, তো 3200-এর কাছাকাছি পড়েছে। অ্যান্ড সামনেটা পড়েছে 1700-এর কাছাকাছি, তো প্রায় 1700-এর কাছাকাছি 1700। তো বুঝতেই পেরেছো সামনেটা 1700 অ্যান্ড পেছনেরটা 3200। তো টোটাল পড়েছে আমার 4900। তো 4900 পড়েছে আমার। তো 5000-এর কাছাকাছি দুটো টায়ার। তো দেখতে পাচ্ছি এখন চলে যাবে, তো কোনো ঝামেলা নেই। তো চলো আজকের জন্য এইটুকুই। তো তোমাদেরকে বলে দিলাম যে কী টায়ার লাগিয়েছি অ্যান্ড কোন ব্র্যান্ডের কোন কোম্পানির অ্যান্ড কত কী প্রাইস সবই বলে দিলাম তোমাদেরকে এই ভিডিওতেই। তো চলো দেখা যাচ্ছে তোমাদের আগে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই।